শিক্ষা ব্যবস্থায় রাজ্যকে কার্যত তুলোধনা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার দাবি, এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে যোগ্য শিক্ষকদের ঠিকানা হয় রাস্তা। একদিকে নিজের চাকরি পেতে লড়াই আন্দোলন করতে হয়, অন্যদিকে শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় মেলে। স্বাধীনতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষকরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন। কলকাতায় শিক্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী আরো বলেছেন, এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করতে দেওয়া হচ্ছে না। মাতৃভাষা বাংলায় পড়াশোনার কথা বলা আছে জাতীয় শিক্ষানীতিতে, কিন্তু বাংলার সরকার বাংলা ভাষায় পড়াশোনা করতে দিতে চায় না। স্কিলড এডুকেশনের কথাও বলা আছে জাতীয় শিক্ষানীতিতে। এতদিন জাতীয় শিক্ষানীতি চালু হলে এতদিনে 10,000 কোটি টাকা দেওয়া হতো শিক্ষার উন্নয়নে, কিন্তু সেই টাকা থেকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে 4,000 স্কুলে কোনো শিক্ষক নেই। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আরো দাবি, দেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক শূন্য স্কুল রয়েছে বাংলায়। দেশের 70% স্কুলে ইন্টারনেট থাকলেও বাংলার 16% স্কুলে ইন্টারনেট রয়েছে। তার আরো অভিযোগ, স্কুলে এআই চালু করতে চায় না রাজ্য সরকার। এখানে যোগ্য শিক্ষকদের ঠিকানা হয় রাস্তা। শিক্ষকদের ডিএ থেকে বঞ্চিত করা হয়। তিনি আরো বলেছেন, বারবার বলা সত্ত্বেও এখানে জাতীয় শিক্ষানীতি চালু করা হচ্ছে না। ধর্মেন্দ্র প্রধান আরো বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা বরাদ্দ হলেও নেয়নি রাজ্য সরকার। বিজেপি ক্ষমতায় এলেই শিক্ষক এবং পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। भाषा में पढ़ाना चाहिए। जो शिक्षा नीति कहता है स्किल एजुकेशन होनी चाहिए। जो शिक्षा नीति कहता है कला संस्कृति को पढ़ाना चाहिए। जो शिक्षा नीति कहता है बंगाल फुटबॉल खेल की बड़ा प्रसिद्ध है, फुटबॉल खेल को भी हम पढ़ाई का हिस्सा करना चाहते हैं। दीदी कहते हमको एनईपी लागू नहीं करना चाहिए। अगर वो एनईपी लागू करती तो बंगाल को समग्र शिक्षा में अभी तक हम लोग 10,000 करोड़ रुपया ज्यादा पैसा दे चुके होते। बंगाल के विद्यार्थियों को ममता जी ने राष्ट्रीय शिक्षा नीति लागू ना करके वंचित किया।